ডিপ্রেশন বা বিষণ্ণতা। চুপ থাকা কণ্ঠেরও গল্প থাকে, একাকিত্ব নয়, একতা। তুমি কি কখনো এমন অনুভব করেছো যেন চারপাশে সবাই আছে কিন্তু তুমি একা? যেন হাসছো ঠিকই, কিন্তু ভেতরে কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। তোমার ঘুম হয় না, ইচ্ছে করে না কিছু করতে, আর কেমন একটা ভার বুকের উপর চাপা পড়ে থাকে। ডিপ্রেশন বা বিষণ্ণতা আসলে কি? অনেকেই ভাবে বিষণ্ণতা মানে কি আর একটু মন খারাপ। না, এটা তার চেয়েও অনেক গভীর। বিষণ্ণতা মানে হলো যখন তুমি নিজের মধ্যেই হারিয়ে যাও, যখন তুমি চাও সব ঠিক হয়ে যাক কিন্তু কিছুতেই পারো না। তুমি চাও কারো সঙ্গে কথা বলতে, কিন্তু ভাষা হারিয়ে ফেলো। তুমি চাও বাঁচতে, কিন্তু ভেতরে ধীরে ধীরে ভেঙে পড়ো। এবার আসি বিষণ্ণতা নিয়ে সমাজ কি ভাবে। আমাদের সমাজে এখনো অনেকে বলে, তুই তো কত ভালো আছিস, তোর আবার কি দুঃখ। সবই তো মাথার ভেতরের ব্যাপার। কিন্তু তারা জানে না, মাথার ভেতরের সেই অন্ধকার অনেক সময় বাইরে থাকা অন্ধকারের চেয়েও ভয়ঙ্কর। আসুন জেনে নেই ডিপ্রেশন আসলে কেন হয়। ডিপ্রেশন হওয়ার অনেক কারণ আছে, যেমন ভাঙ্গা সম্পর্ক, কেরিয়ারে ব্যর্থতা, পারিবারিক চাপ, শিশুদের বেলায়ও অত্যাচার বা অবহেলা, আবার কখনো কোনো কারণ ছাড়াও শরীরের হরমোন, মস্তিষ্কের রাসায়নিক পরিবর্তন থেকেও এটা হতে পারে। কিভাবে বুঝবেন আপনি অথবা আপনার আশেপাশের কেউ ডিপ্রেশনে ভুগছে? কিছু লক্ষণ দেখলেই সতর্ক হওয়া জরুরি, যেমন সব সময় ক্লান্ত লাগা, আগ্রহ হারিয়ে ফেলা, ঘুম না হওয়া বা বেশি ঘুম, নিজের প্রতি বিরক্তি ভাব, এমনকি মৃত্যুর কথা ভাবা। এগুলো দেখা দিলে দয়া করে বিষয়টাকে হালকা করে দেখবেন না। বিষণ্ণতা একটি রোগ, আর রোগ হলে চিকিৎসা দরকার। প্রতিটি রোগের মতোই এরও আছে সমাধান। এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য দরকার সাহস, সময় আর একটু সহানুভূতি। তুমি যদি এমন অবস্থার মধ্য দিয়ে যাও, একাকী থেকো না, কথা বলো, কাউকে বিশ্বাস করো, বন্ধু, পরিবার বা একজন মনোরোগ বিশেষজ্ঞ। তোমার অনুভূতিগুলো লিখে ফেলো, নিজেকে প্রকাশ করো, বই পড়ো, প্রকৃতির কাছে যাও, হেঁটে বেড়াও, আর নিজেকে সময় দাও। নিজেকে কখনো দোষ দিও না। তুমি দুর্বল নও, তুমি হার মানোনি। তুমি প্রতিদিন নিজেকে নিয়ে লড়াই করা একজন সাহসী যোদ্ধা। এবার একটা মেয়ের গল্প বলি। রোজ একটা মেয়ে আয়নার সামনে দাঁড়ায়, চুল আঁচড়ে নেয়, ঠোঁটে হালকা হাসি, তবুও চোখ দুটো ক্লান্ত। সে অফিসে যায়, কাজ করে, সহকর্মীদের সঙ্গে হেসে কথা বলে, কিন্তু সন্ধ্যায় ঘরে ফিরে দরজা বন্ধ করলেই নেমে আসে এক অদ্ভুত নীরবতা। সে ভাবে, সবাই ভাবে আমি ভালো আছি, কিন্তু আমি জানি আমি ভেতরে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। একদিন সে সিদ্ধান্ত নেয়, আর না। সে ফোন তোলে, প্রিয় এক বন্ধুকে কল করে। চোখের পানি গড়িয়ে পড়ে, শব্দ কাঁপে, কিন্তু সে থামে না। তারপর ধীরে ধীরে সে প্রতিদিন নিজেকে একটু সময় দিতে শুরু করে। সে হাঁটতে যায় বিকেলের রোদে, বইয়ের পাতায় ডুবে যায় কিছুক্ষণ, লিখে রাখে নিজের অনুভবগুলো, ভুল বানানে, এলোমেলো শব্দে, কিন্তু মন থেকে। সে বুঝে ফেলে, বাঁচার জন্য তাকে নিখুঁত হতে হবে না, প্রাণে বেঁচে থাকাটাই বড় কথা। সে এখনো হাসে, কাঁদে, টলে পড়ে, কিন্তু জানে সে একা নয়। সে জানে ভালো থাকা একটি যুদ্ধ, সে একজন যোদ্ধা। এই গল্পটা হয়তো তোমার কাছের কারো। তাই মনে রাখো, ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার পথ আছে। তোমার সাহস আছে, তোমার পাশে মানুষ থাকবে।
শুধু প্রথম কথাটা বলা দরকার। ভালো থাকা লড়াইয়ের মতো, আর তুমি সেই লড়াইয়ের নায়ক। তোমার জীবন মূল্যবান, তুমি একা নও। আমরা আছি তোমার পাশে। আলো আসবেই, শুধু একটু সময় দাও নিজেকে।